সাকিবকে নিয়েই পাকিস্তান সফরের দল ঘোষণা, ফিরেছেন মুশফিক, তাসকিন। পরের যেই শিরোনামটা বললাম, পরের অংশের, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না, কিন্তু আমি অনলাইনে সবগুলো পত্রিকাতেই দেখছি যে, বা টেলিভিশন স্ক্রলে, যে সাকিবকে নিয়েই পাকিস্তান সফরের দল ঘোষণা। সাকিবকে নিয়েই কেন এইভাবে শিরোনামগুলো হলো? সাকিব তো থাকারই কথা। দর্শক, এর পেছনেও একটা কার্যকারণ আছে। সবারই ধারণা ছিল এই স্বৈরাচারের, বিগত স্বৈরাচারের যে সংসদ, যে রাজনীতি, যে কুকর্ম, তার অন্যতম একজন হচ্ছেন বিভিন্ন তারকাদের মধ্যে সাকিব আল হাসান। চরম একটা লোভী মানুষ, স্বার্থপর মানুষ, যে নিজের স্বার্থ ছাড়া কিছুই দেখে না। এমপি নির্বাচনের জন্য সে নতুন দল গঠন করতেও রাজি। পরে যখন নাকি শেখ হাসিনা ম্যানেজ করলো, তখন সে চলে গেল টপ করে নৌকা নিয়ে সেই মাগুরায়, যে এক্সিস্টিং যে এমপি ছিল তার বদলে সে সেই পদে দাঁড়িয়ে গেল এবং এই বিগত সেই নির্বাচনে সে অংশ নিয়েছিল। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আমার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া মিশ্র। প্রথম কথা হলো যে, আমার ব্যক্তিগতভাবে যে রাগ ক্ষোভ, আমি যদি এরকম সিদ্ধান্তের জায়গায় থাকতাম, আমি একেবারে ভরাডুবি হতো, তাও আমি সাকিবকে আমি এই দলে রাখতাম না। আর মাশরাফি তো নাই, সেটা আলোচনা বাদ দিই। কোনো এমপি, এবং কোন এমপি, এই হলো মানে দুঃশাসন। আজকের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির যেই সমস্ত জন্ম, যে সমস্ত জায়গা থেকে, একতরফা পার্লামেন্ট, তার হচ্ছে সঙ্গী সে, তাকে আমি চুজ করতাম না। যাই হোক, আবার আমি এ কথাও বলবো যে, অন্তর্বর্তী সরকার দুটি মেসেজ দিলেন, বেশ কয়েকটি মেসেজ দিলেন। খেয়াল করেন, সাকিবকে নিয়ে দল ঘোষণা, এটা যদি আওয়ামী লীগ সরকারই থাকতো তাহলে তো সাকিব থাকতো না? থাকতো। তাহলে অন্তর্বর্তী সরকার কি করলো? সে প্রতিহিংসা চরিতার্থ করলো না। দেখেন, এই মিনিস্ট্রির প্রধান কি এখন? এই মিনিস্ট্রির প্রধান হচ্ছে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন, রাজীব, তাই তো? তো তার সময় ঘোষণা করা হচ্ছে পাকিস্তানে যাওয়ার যে দল, সেই দলে থাকবে সাকিব। প্রতিহিংসা এখানে তারা প্রশ্রয় দিল না। কি দিল? পেশাদারিত্ব। অর্থাৎ সাকিবকে তো বিবেচনা করা হতোই, তাহলে তারা বিবেচনা করবে না কেন? অর্থাৎ এখানে কিন্তু রাজনীতিটা তারা দেখলো না। এইটাই হচ্ছে পজিটিভ দিক। আর একটা শিক্ষার দিকও আছে। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সাকিব আল হাসান যাক, এখন পাকিস্তানে ঘুরে আসুক, দেখে আসুক আরেক দুনিয়া। যদিও তার মধ্যে কোনো নাই, কিন্তু দল তো অত্যন্ত বড়াই করে। আওয়ামী লীগ আর থাকলে হয়তো পাকিস্তান সফরটাই বাতিল করে দিত। তো এখন ওই আওয়ামী লীগের এমপি, যদিও এখন এমপি না, পার্লামেন্ট ভাঙার পরে সে কিছুই না, তো সে যাক, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে পাকিস্তান ঘুরে আসুক। তো আমি দেখেন, কেন আমি এই কথাগুলো বলছি, আমি এইভাবে এই ক্রিকেট অঙ্গন থেকে শুরু করে এমন কোনো অঙ্গন নেই, মানে আমাদের সাংবাদিক অঙ্গন, আমাদের স্বাস্থ্য অঙ্গন, সব কিছুর মধ্যে এই দলীয় রাজনীতিটাও যদি ভালো হতো তাও মানে ভালো ছিল। এই শিক্ষাঙ্গন, সমস্ত অঙ্গনগুলোকে বিষাক্ত করে তুলছে আওয়ামী লীগ তার চরম খারাপ রাজনীতি দিয়ে, কলুষিত করে তুলছে। সেই কলুষিত রাজনীতি, সেই যে আবহ, সেই আবহর একজন হচ্ছে সাকিব আল হাসান। এই কারণে আমি তারকাদের যারা ক্যারিয়ার স্টাফে, তাদের আমি এই বর্তমান যে বিদ্যমান রাজনীতি, সেই রাজনীতির অংশ নেওয়া আমি বিরোধিতা করি ব্যক্তিগতভাবে। এখানে যদি বিএনপিও থাকতো, আমি বলতাম যে বিএনপিতে যোগ দেওয়া হবে না। এবং রাষ্ট্রীয় পর্যায়ে, সরকারি পর্যায়ে এই ধরনের আকাঙ্ক্ষাগুলোকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না, এটাও মাথায় রাখতে হবে ভবিষ্যতে। তো যাই হোক, আমার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া হলো এই, যে আমি খুশি হইনি, কিন্তু আবার এটা অবাক হলাম যে অন্তর্বর্তী সরকার একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আসলো, সে কিন্তু প্রতিহিংসাটাকে মাথায় রাখেনি, সে পেশাদারিত্বটাকে মাথায় রেখেছে। যেটা ভালো মনে করেছে, সবার সাথে আলাপ আলোচনা করে সেটাই করেছে। এখানে ব্যক্তি সাকিব বা মাশরাফির ব্যাপারে তাদের কোনো ক্ষোভ নেই। তাদের ক্ষোভটা হচ্ছে এই স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটা উচ্ছেদ করে
মানুষের মুক্তি, সব সেক্টরগুলো কালো বিষাক্ত অভিশাপ থেকে মুক্ত করাটা জরুরি ছিল। সেই কাজটা অন্তর্বর্তী সরকার শুরু করেছে। সুতরাং সাকিবেরও এটা শিক্ষা নেওয়া উচিত। এই গুণে ধরা পচা রাজনীতি যারা এতদিন সমর্থন করতেন তাদেরও শিক্ষা নেওয়া উচিত। দেখেন সাকিবের সঙ্গে কি আচরণটা করলো এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।